লিডারশিপের যে মানটা কমে গেছে, যে কারণে আমাদের দেশে যে জিনিসটা হইতেছে এখন শুধু ক্ষমতার প্রাপ্তি। কারণ ক্ষমতা প্রাপ্ত হইলে পরেই অর্থনীতি আমার ভাগ্যে আসে। সেই কারণে আমার দেশে আজকে এই খারাপ কাজগুলো হচ্ছে। আরেকটা জিনিস হলো, সারা পৃথিবীর যে রাজনৈতিক অসততা, খারাপ মানুষের রাজনীতি, খারাপ মানুষের নেতৃত্বের যে রাজনীতি, আমেরিকা থেকে ধরে সোভিয়েত ইউনিয়ন, ট্রাম্প থেকে ধরে পুতিন থেকে ধরে লি থেকে ধরে আরও আছে আমাদের আশেপাশে, সব নাম নাইবা বললাম। দি গ্রেড অব লিডারশিপ এটা কমে গেছে, নিচে নেমে গেছে। আগের সেই নেলসন ম্যান্ডেলা নাই, সেই ইয়াসির আরাফাত মধ্যপ্রাচ্যে আর নাই, আগের সেই নেতৃত্ব গান্ধীও নাই, আগের সেই নেতৃত্ব সেই মিশরের নাসের নাই, সেই ইন্দোনেশিয়ার সুয়াকর্ণ নাই, জওহরলাল নেহেরু নাই। বুঝতে হবে কিন্তু মানে লিডারশিপের যে মানটা কমে গেছে, যে কারণে আমাদের দেশে যে জিনিসটা হইতেছে এখন শুধু ক্ষমতার প্রাপ্তি। কারণ ক্ষমতা প্রাপ্ত হইলে পরেই অর্থনীতি আমার ভাগ্যে আসে। সেই কারণে আমার দেশে আজকে এই খারাপ কাজগুলো হচ্ছে। এবং গত 15 বছরে শেখ হাসিনা, আমি জানি না বঙ্গবন্ধুর কন্যা, আমি জানি না আওয়ামী লীগ একসময় মানুষকে বলছিল পেটের ভাত দিবে, পরনে কাপড় দিবে, সোনার বাংলা স্বাধীন করবে। সেই আওয়ামী লীগের নেতৃত্বে গত 15 বছর যে বাজে কাজ হয়েছে, এই বাজে কাজগুলো চোখের পানিতে মুছবে না। কারণ মানুষের ভিতরে ছিল আগুন। মানুষ যে শেখ হাসিনাকে এইভাবে ফেলে দিছে, কে নেতা, কে নেতৃত্ব, কি কর্মসূচি, কিছুই দেখে না। এর কারণ হইল মানুষ মনে করছে শেখ হাসিনা 3টা নির্বাচনে আমাকে বঞ্চিত করছে। 36 বছরের যুবক আমি, আমার জীবনে একটা ভোট দিতে পারি নাই, স্থানীয় অথবা জাতীয় ভোট দিতে পারি নাই। 14 সনের ইলেকশন 153টা এমপি সিট বিনা ভোটে পাশ করাইছে, আমি ভোট দিতে পারি নাই। 18 সনের ইলেকশন নিশিরাইতে হয়েছে, দিনের ভোট রাইতে হয়েছে, সকালবেলা আবার ফুলের মালা দিয়ে হাঁটছে, পুলিশে সেলিউট দিছে। 24 সনের ইলেকশন আমি আর দামির ইলেকশন হয়েছে। সেই জিনিসগুলো মানুষ মানতে পারে নাই। আর চোখের সামনে যে আওয়ামী লীগ নেতার খাওয়ার 10টা টাকা ছিল না, তার 10,000 কোটি টাকা হয়েছে। রাজনীতির নামে আওয়ামী লীগের হাইব্রিডেরা এই দেশটাকে লুট করছে। মানুষ চোখের সামনে দেখছে তার পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বিএ পাস এমএ পাস করে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে হাজার হাজার ছেলে পেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছে, কর্মসংস্থান পায় নাই। এই যে মানুষের পেটে আগুন, সেই পেটের আগুন চোখে গেছে, মাথায় আগুন ধরছে। তখন মনে করছে আজরাইল যদি আসে হাসিনাকে আমরা তাড়াই দিব, প্রয়োজনে হাসিনা গেলে আজরাইল আসুক। এবং তারই পরিণতি হলো 5ই আগস্ট 2024। রক্ত দিছে, জীবন দিছে। সেই পরিণতিতে দাঁড়াইয়া শেখ হাসিনা চইলা গেল। 5, 6, 7, 3 দিন সারা বাংলায় কোনো সরকার নাই। মানুষ অপেক্ষা করছে কে দেবে আমাদের নেতৃত্ব। তখন আসলো একটা নাম সামনে, সেই নামটা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। আমরা মনে করি তার নাম অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নামটা আমরা সামগ্রিকভাবে গ্রহণ করলাম। একটা লোক আমরা বিরোধিতা করে নাই। আমরা মনে করলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ হবে। সেই 5.5 মাস চলে গেল। এখন আস্তে আস্তে মানুষ বলে এক বউ সারলাম আমি চাল খাওয়ানোর ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে গিলে। তার নাম হলো ইউনূসের সরকার।